ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিও কেমন লাগবে আমি জানি না, যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আজকে ভিডিওটা শুরু করলাম একটা দায়িত্ব থেকে। তো কী দায়িত্ব সেটাই বলছি তোমাদের। তো আমার শাশুড়ি মায়ের প্রত্যেক মাসের একটা দায়িত্ব, সেটা হচ্ছে ওষুধের খরচ। সেটা কম বেশি সব বাড়ির ছেলেরাই দেয়, আর আমাদের বাড়িটা ভিন্ন এই কারণেই বলছি, যেহেতু আমার হাজব্যান্ডরা 2 ভাই আর 1 বোন। তো 1 মাস আমার দাদা মানে ভাসুর দেয় আর 1 মাস আমরা দিই, এভাবেই মায়ের হাতে তুলে দিই। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও কিছু দেয় এর সাথে, মশার ধূপকাঠি। তো এই জিনিসগুলো বেশিরভাগটাই আমার ভাসুরই দেয়, পেস্ট, তেল, যেটা সত্যি আমি সেটাই সবসময় শেয়ার করার চেষ্টা করি। মিথ্যে কখনো বলি না, সেটা বলবো না। কোনো ভালো কিছুর জন্য যদি মিথ্যে বলা হয় সেটা ভালো। আর আজকে কালকে যেহেতু আমাদের একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই ভেবেছি আজকে একদম হালকা পাতলা রান্না করব। আর তোমাদের দাদা বলছিল যে বাজারের পয়সাও সেমন একটা নেই, তাই ভাবলাম নিজেই একটু ব্যবস্থা করে নিই না কিছু না কিছু। ঘরের বউ হলে বলে না যে একটা ঘরের বউই পারে সমস্তটা, হয়তো দামি খাবারও খেতে পারে আবার চালিয়েও দিতে পারে। তো এখানে আমি নিচ্ছি তেলাকচু পাতা। তো এই পাতাগুলোকে কে কী নামে ডাকো আমি জানি না, আমরা কিন্তু এই নামেই ডাকি। তেলাকচু পাতা, এর কিছু মানে ফল হয় পটলের মতো দেখতে, সেগুলো কিন্তু টিয়া পাখি ভীষণ ভালো খায়। তো এই পাতাগুলোই তুলে নিচ্ছি, কেননা পাট পাতা আছে সামান্য পরিমাণে। এর আগের দিন পাট পাতা নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম, যদি বড়া ভাজতে হয় কখনো তাহলে এটা কাজে লাগবে। তো যেহেতু 2 দিন হয়ে গেছে আর আমার তো ফ্রিজ নেই, তো সেই কারণে ওই পাতাগুলো সব ভালো নেই। যতটুকু আছে ততটুকু ওখান থেকে বেছে নিতে হবে, আর যেতটুকু ভালো আছে ততটুকু আমি প্লাস্টিকে ভরে রেখেছিলাম বলে সে কারণে ভালো আছে। তো এখানে এই পাতাগুলো এতটা পরিমাণে তুলে নিয়ে এসেছি। আর এইখানে ঘরে ঝিঙা ছিল 3-4 দিন আগে, বাজার থেকে 3 দিন আগে আনা হয়েছিল। এখন সময় বাজে 10টা, আর এখন আমি রেডি হয়ে গেছি কিসের জন্য জানো তো? আজকে রেশনে যাব। তো বাড়ির কাজ সমস্তটা সেরে উঠতে পারিনি, এখন বাজে 10টা 20। যেহেতু রান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাকি সব কাজ পড়ে আছে। তো আগে রেশন আরও কিছু কাজ আছে, সেটাই যাচ্ছি। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। তো দেখো ঘরের অবস্থা প্রচণ্ডই অগোছালো হয়ে আছে। এই যে রান্নাঘরের অবস্থাও দেখো, শুধু রান্নাটুকু হয়েছে আমার কমপ্লিট। তো কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে রেশনের ব্যাগ, আরও যা যা কাজ আছে সেগুলো সারবো। তো এখন বেরিয়ে পড়ি আমি। আর এখন রোদে বেরোনোর জন্য তো এটা রক্ষা কবচ, সেইগুলো ভাবে না বেরোলে মানে নিজেকে ঠিক রাখা যাবে না, সেটা হচ্ছে রোদের যন্ত্রণায়। মানে রোদ এমন, সেখানে মাথা ঘোরাচ্ছিল, এতটাই রোদ। আর সানগ্লাসটা পরাতে অনেকটা মানে কি বলবো, যে তোমাদের দাদাকে প্রত্যেক মুহূর্তে বলি যে একটু সানগ্লাস পরার কথা, কিন্তু ও তো পরে না। ওর না পরারও কারণ আছে, ওর তো পাওয়ারের চশমা। তো চলে এসেছি মানে প্রথমেই রেশনে। তো রেশন দোকানে যদি আমি টাইমের পরে যাই তাহলে তো এখানে কাজটা হবে না। আর এখন তো জানোই রেশনে সেই ফিঙ্গার ম্যাচ না হলে রেশন পাবো না, এই এক সমস্যা তো লেগেই থাকে। আর তারপরে চলে এসেছি এখানে এটিএমে। তো এটিএমে এসেছি। হ্যাঁ, তোমরা তো আমার মতো ঘরের মহিলারা যারা, কমেন্ট করে জানিও কারা কারা লক্ষ্মী ভাণ্ডার পাও। তো আমি পাই, সেটা আমি পাই। আজকে দেখতে এসেছি যে আজকে এ মাসেরটা ঢুকেছে সবার কাছে শুনেছি, কিন্তু আমি দেখিনি, তাই আমি চলে এসেছি মেশিনে আপডেট করে নিতে। তো বইটা আপডেট করে দেখে নিই যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা। আর কি বলো তো, রাজ্য সরকার আমাদের টাকাটা দিচ্ছে, হয়তো আমাদের থেকেও অনেকে নিতান্ত একদম গরিব আছে, তাদের জন্য এটা সত্যি অনেকটা উপকারের কাজে লাগছে, এটা সত্যি কথাই। কিন্তু কর্মটাও প্রয়োজন, কর্মটা না থাকলে আমরা এটুকু টাকায় কিছুই হবে না, তাই না বলো? তো এখানে চলে এসেছি মন্দিরে ঠাকুরের ইষ্টিবিধি টাকা দেব, সে কারণে। তো ইষ্টিবিধি টাকা দিয়ে বাকি যা কাজ ছিল সব কিছু সেরে চলে এসেছি। আর প্রত্যেক মাসে আমরা রেশন থেকে চালই পাই। তো আজকে হঠাৎ করে বলল গম নেবেন, তো আমাদের তো আটা লাগে, ভাবলাম গমটা নিয়েই নিই। আবার ভাবলাম গমটা না আনলেও হয়তো ভালো হতো। এই গমটাকে না মানে চেঞ্জ করে যে আটা আনতে যাবে না, এটাও সমস্যা। মানে তোমাদের দাদা মানে সময়ই বের করতে পারে না, যে আবার না হলে আমাকেই যেতে হবে। আর এই দিকে সব কিছু সেরে চলে এসেছি এখানে গ্যাসটা মুছে নিতে। আর সত্যি সত্যি কালকেও বাইরে বেরিয়েছি, তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে। আর বারবার ওআরএসের জল, নুন চিনির জল এগুলো খাচ্ছি। আর তোমাদেরও সাজেস্ট করছি, বাইরে থেকে যারাই আসছে তাদেরকেও একটু নুন চিনির জল, ওআরএসের জল করে দাও, তোমরাও খাও। সুস্থ থাকতে হলে এই গরমে, আর আমাদের এখানে একটুও বৃষ্টি নেই, সত্যি
উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে একটুও বৃষ্টি নেই। ভীষণ কষ্ট হচ্ছে যে এই গরমটায়। তো কিছু করার নেই, গরম থাকুক, শীত থাকুক আর বর্ষা থাকুক, আমাদের কাজ কিন্তু আমাদের করেই যেতে হবে। তো সেটাই চেষ্টা করছি যতটুকু, মানে যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ তো আমাদের করে যেতেই হবে। তো গ্যাসের তাকটা মুছে নিই, আর গ্যাসের তাকটা মুছে চলে এসেছি বাসনগুলো মাজতে। আর এখন সত্যি সত্যি আমি যাচ্ছিই না রাস্তায় বাসন মাজতে, সকালে বাদে শুধু ঘুম থেকে ওঠার পরে যে বাসি বাসনগুলো থাকে সেগুলোই রাস্তায় বসে মাজছি। আর বেলায় রান্নার পরে যে বাসনগুলো থাকছে বা দুপুরে খাওয়ার পরে যে বাসনগুলো হচ্ছে, তো সেই বাসনগুলো সমস্তটা কিন্তু আমি এখানে বসেই মাজি। আর মানে সব এঁঠো কাটা যে জল থাকে বা এঁঠো কাটা থাকে সমস্তটা কাচিয়ে নিয়ে পরিষ্কার করে আমি ওগুলো দূরে ফেলে দিই, যাতে এখান দিয়ে তো আমরা মানে অনবরত এগুলো পাড়াচ্ছি, তো এঁঠোকাটা পাড়াবো কেমন লাগে না, ঘরে আসবো, ঘরে ঠাকুর বাস করে, তো সেই কারণে এঁঠোকাটাগুলো আমি মুছে নিয়ে বাসনগুলো একটু ধুয়ে নিয়ে সেইভাবে বাসনগুলো মেজে নিচ্ছি এখানে। আর জানো তো টাইম কল কিংবা এইরকম কলে মানে বাসন মাজলে আমার মনে হয় বালতি গামলায় যে জল দিয়ে বাসন মাজা হয় তার থেকে কম পরিমাণ জলে এখানে এইভাবে মানে ধোয়া হয়ে যায়। আমি যেটা দেখলাম আমার মনে হলো, এক বালতি জলে কিন্তু এতগুলো বাসন হতো না, কিন্তু এখানে দেখলাম যে আমি দেখলাম অল্প পরিমাণে জলেই ঠিক বাসনগুলো ধোয়া হয়ে গেল। যখন আমি ভেবেছি যে এখানে যেহেতু ব্যবহার করা হচ্ছে জলগুলো ঢেলে রাখতে হবে, তখন দেখলাম সেমন একটা জল এখানে খরচই হয়নি, আমি এতগুলো যে বাসন ধুলাম তাতেই বুঝতে পারলাম যে জল সেমন পরিমাণে নষ্ট হয় না এইভাবে কাজ করলে। আর এদিকে ঘরটা কিন্তু আমার ছেলে আজকে গুছিয়েছে, এদিকে দেখো চেয়ারেও কিন্তু জামা কাপড় নেই, ও গুছিয়েছে। আর এই র্যাকটা এই পাশে এনেছে, এই র্যাকটা এই পাশে নিয়েছে। আর কাল যে পাকা স্নান করা হয়েছিল, মানে ছেলেকে যে ষাঁড় জল দিয়েছিলাম, আম কলা ওর হাতে দিয়েছিলাম, সেটা কিন্তু এখনও খায়নি। তো আজকে এটা আমি খাইয়ে দেবো, নিজে হাতে খাক আর না খাক আমাকে খাইয়ে দিতেই হবে। আর এই বড়াগুলো সকালে ভেজে রেখেছিলাম, এখন একটু গরম করে নেব। তো আজকে রান্না আছে এখানে আলু ভাজা, ডাল, উচ্ছে ভাজা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। আর দুপুরের পরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, চলে এসেছি এখানে সন্ধে দেব। আর আজকে আমার বাইরে কাজ নেই, বাইরে বলতে যেখানে কাজে যাই সেই কাজটা নেই, তাই ঘরে বসেই কাজ করব। আর বাইরে চলে এসেছি এখানে তুলসীতলায় দিয়ে দিলাম আর ছোবড়া দিয়ে একটু ধুনো দিয়ে, আর তারপরে একটা মোম জ্বালিয়ে দিলাম। আমি এখানে প্রদীপ জ্বালাই না, যেহেতু বুক জ্বলে যেতে পারে, তাতে আমার ভালোর থেকে খারাপ হবে বেশি, তাই এখানে আমি কিন্তু মোমই জ্বালিয়ে দিই সন্ধেবেলা। তো সন্ধে প্রদীপ দিয়ে চলে এসেছি এখানে আমি চা বানাতে। তো চা বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর চিনি ছাড়া চাটা আগেই আমি ছেঁকে নিয়েছি। আর এখন চিনি দেওয়া চা, মানে আমি আর আমার হাজব্যান্ড খাবো চিনি দিয়ে একটু সামান্য পরিমাণে। আর এখানে একটা মা চিড়া ভাজার প্যাকেট দিয়ে দিয়েছিল, তো সেখানে আবার বয়স্ক মানুষ থাকলে যা হয়, উনি তো আবার বাদাম খেতে পারবে না, তো সেই বাদামগুলোকে বেছে দিতে বলছিল। তাই বলছিল তুমি আর মানে আমি আর তোমাদের দাদাকে খেতে বলেছে আর মাকে দিতে বলেছে, কিন্তু বাদামগুলোকে বেছে বেছে, তো সেটাই করছি আমি এখানে। আর আজকে তোমাদের টাইটেল আর থাম্বনেল দেখে যেটা বুঝেছো যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, সংসারের সমস্ত কাজ করেও ঘরে বসে আমি মানে দিনে ধরো 100-150 টাকাও কাজ করা যাচ্ছে, যে বেশি করবে 200 টাকাও হয়ে যাচ্ছে। কিভাবে সেটা সম্ভব? ঘরের সমস্ত দায়িত্ব পালন করে স্বামী, সন্তান, শাশুড়ি মা সবার দায়িত্ব পালন করার পরেও কিন্তু 100-150 টাকা উপার্জন ঘরে বসে হামেশাই করা যাচ্ছে। আর আমি তো বাইরে কাজে যাই, প্লাস ঘরে
বসে এই কাজটা এখন করছি কেন জানো তো, একটু সাশ্রয়ের জন্য। আর এই যে বললাম সকালে মুড়িটা বললাম যে ওর আমটা আজকে খাওয়াতেই হবে, তাই মুড়ি আর আম নিয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দেবো টিফিনে। আর খেতে বারণ মানে বলছিল খাবো না, কিন্তু এই আমটা ওকে খাওয়াতেই হবে, যেহেতু ওর উদ্দেশ্য করে এই আমটা দেওয়া, আর তাই আম দিয়ে মুড়ি দিয়ে মেখে নিচ্ছি। আর যে কাজটা করছি সেটা হচ্ছে এই কাজ, আমি গেঞ্জির টিকিট লাগাই কারখানায় বসে, আর এই গেঞ্জির মেন্ডিং করি ঘরে বসে। তো দুটো মিলিয়েই আমার অনেক টাকাই কাজ থাকলে হয়ে যাচ্ছে। আর এই কাজগুলোতে আমি এক স্লিপ মাল করলে, মানে একটা বান্ডিল মাল করলে এখানে আমার 12.5 টাকা, মানে 2 স্লিপ মাল করলে 25 টাকা। তো কেউ 10 স্লিপ 12 স্লিপ মানে 10 বান্ডিল 12 বান্ডিল মাল করতে পারছে, তাহলে বুঝতেই পারছো তার জন্য কিন্তু 150 টাকা কাজ করা 200 টাকা কাজ করা কোনো ব্যাপারই না। যারা মানে কাজ করতে চায় ঘরে বসে, ঘরে সংসারে কাজ করেও, তারা হামেশায় একদম মানে রেস্ট করে দুপুরে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া খেয়ে সমস্ত কিছু করেও 100 টাকা হামেশায় কাজ করতে পারে। আর আমাদের প্রত্যেকটা মহিলারই কিন্তু স্বনির্ভর হওয়া উচিত, সেটা কিন্তু মানে আজীবন মানুষ বলে এসছে যে বসে না থেকে কিছু না কিছু করার কথা। সেটা নিজেকে একটু স্বনির্ভর করা, নিজের প্রতি আত্মবিশ্বাস আসা, সবটাই প্রয়োজন। তুমি কোনো কিছুর জন্য অন্যের কাছে সর্বক্ষণ হাত পাতবে, এটা তো নিজেকে ছোট করা, তাই না? তো নিজেকে যদি হাত না পাততে হয় তাহলে তোমাকে কিছু করতে হবে। তো আমি করছি, আমি বলছি তোমাদের তোমরাও করো, দেখবে ঠিক নিজেরাও স্বনির্ভর হতে পারবে। আর এখানে দেখো এই স্লিপের মধ্যে আমি আমার নামটা লিখে দিচ্ছি, যারা আয়রন করবে মানে ইস্ত্রি করবে তারা জানি বুঝতে পারে এটা কার মাল, খারাপ হলে তাকেই বলতে পারবে যদি বেন্ডিংটা ভালো না হয়, এরকম আর কি সিস্টেম থাকে এখানে। তো অলরেডি দুটো মাল আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, এই মালগুলো আমি এখন দিয়ে আসবো। আর এদিকে মালগুলো দিয়ে চলে এসছে, আর এই মালগুলো করলে প্রচণ্ড পরিমাণে মালের ধুলো ছাঁট এগুলো হয়। তো ওই যে বললাম কিছু ভালো কিছু পেতে গেলে তো খারাপ কিছু সইতেই হবে, তাই না? তো এখন আমি ঘরটাকে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ঘরটাকে একটু মুছে নিচ্ছি, কেননা এই পায়ে মানে এই মেঝের ময়লাগুলোই কিন্তু আমাদের বিছানায় যাবে, যেহেতু আমাদের একটাই ঘর। তো সেই ঘরে বসে আমাদের সমস্তটাই করতে হচ্ছে, খেতেও হচ্ছে, বসতেও হচ্ছে, কাজও করতে হচ্ছে, সর্বস্ব কিছু একই ঘরের মধ্যে বসে করতে হচ্ছে। তাই এই মাল করার পরে এই ঘরটাকে ঝেড়ে ভালো করে পুছে নিচ্ছি, যাতে আমার বিছানাটা ময়লা ধুলো না হয়। আর রাতে এখানে খাবার করে নিয়েছিলাম, বলেছিল সবাই যে জল ঢেলে ভাত খাবে আর আলু সেদ্ধ মাখা। তো এখানে আলুটাই আমি মাখছিলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর এখানে মায়ের ভাতটা দিয়ে দিলাম।